বিষয় নিয়ে আমি বলতে চাই তা হলো আশ্রয় নগর। জিহুশয় 20 অধ্যায় 1 থেকে 9 নম্বর পদ অবধি আমরা পড়লাম আশ্রয় নগর। তো আমরা কি জানি যে ইসরায়েলীয়রা তারা 40 বছর ধরে মরুভূমির মধ্যে ঘুরে বেড়ালো। ইসরায়েলের মানুষেরা তারা 40 বছর ধরে মরুভূমির মধ্যে ঘুরে বেড়ালো, কারণ তারা তাদের উদ্দেশ্য ছিল প্রতিজ্ঞা ভূমিতে যাওয়ার জন্য। তারা ঈশ্বরের প্রতিজ্ঞার জায়গাতে যেতে চায়, কিন্তু যেতে পারেনি, কারণ তারা মরুভূমির মধ্যে এপার ওপার তারা ঘুরে বেড়াচ্ছিল। কতজন আমরা এখানে রয়েছি যারা আমরা যেতে চাই একটা জায়গাতে, কিন্তু কোনো না কোনো পরিস্থিতির জন্য আমরা যেতে পারি না। কতজন এখানে রয়েছি যারা বুঝতে পারি যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবার জন্য অনেক বাধা রয়েছে, ও তা সহজ নয় আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাওয়া। ও এই ইসরায়েলের লোকেরা 40 বছর ধরে, এই যদি একদিন দুদিনও তো বুঝতাম, 40 বছর ধরে তারা ঘুরে বেড়ালো, কিন্তু তারা পৌঁছতে পারলো না। এই শাস্ত্র বলে যে তারা 40 বছর অতিক্রম করার পর তারা প্রতিজ্ঞা ভূমির প্রবেশ করে গেল। সেই জায়গার নাম ছিল কনান নগর। প্রত্যেকে বলি কনান নগর। ও ঈশ্বর প্রতিজ্ঞা করলেন তোমরা মরুভূমির জায়গা পার হয়ে গেলে মধু ও দুধ প্রবাহিত জায়গা রয়েছে, ও সেই জায়গার নাম হলো কনান। ও কনান দেশে তোমরা প্রবেশ করবে। ও জিহুশয় ইসরায়েলীয়দেরকে নিয়ে কনান দেশে প্রবেশ করেছে, প্রতিজ্ঞা ভূমিতে প্রবেশ করেছে। ওয়াও, 40 বছর ধরে তারা পারেনি, কিন্তু এখন তারা পেয়েছে। যখন আমরা জানি, যখন আমরা দীর্ঘক্ষণ মিরাকেলের অপেক্ষা করি, আর যখন সেই মিরাকেল ঘটে যায় আমরা উল্লাসিত হই, আমরা আনন্দিত হই। জিহুশয় সকল ইসরায়েলীয়দেরকে নিয়ে তারা কনানে প্রবেশ করলো। তাদের আনন্দ সময়, ও তাদের জয়ের সময়। ও তারা সেখানকার শহরকে নিয়ে নিল, সেখানকার এলাকা তাদের অধীনে এনে ফেললো, সেখানকার লোকদেরকে তারা পরাজিত করলো। পুরো দেশ আমাদের হয়ে গেছে। ও কনান দেশ আমাদের হয়ে গেছে। ও যা অসম্ভব ছিল তা সম্ভব হয়ে গেছে। ও যা আগে আমি পারতাম না, এখন আমরা তা পেরে ফেলেছি। প্রত্যেক জনকে বলতে চাই, যা মানুষের কাছে অসম্ভব তা ঈশ্বরের কাছে সম্ভব। যা মনে হচ্ছিল আমরা পারবো না, ও তা আমরা পেরে গেলাম। ও তা সম্ভব ঈশ্বরের মধ্যে। হালেলুয়া। ও এই লোকেরা তারা পৌঁছে গেল সেই কনানে, আর তারা বললো ওয়াও, আমরা পৌঁছে গেছি। আনন্দের সময়, আনন্দের সময়, এই সাক্ষর সময়। ও কে কে সাক্ষ্য দেবে? আমি সাক্ষ্য দেবো। ও ঈশ্বর আমার জন্য এটা করেছে, ঈশ্বর আমার জন্য এটা করেছে, ঈশ্বর আমার জন্য এটা করেছে। ওয়াও, দারুণ আনন্দের বিষয়। সবাই সাক্ষ্য দিচ্ছে, সবাই গান করছে, সবাই আনন্দ করছে। হঠাৎ ঈশ্বর আবার আদেশ করলেন। জিহুশয় 20 অধ্যায়তে দেখতে পাই ঈশ্বর আদেশ করলেন, তোমরা তোমাদের আনন্দ এখন থামাও। ও তোমাদের জ্ঞান, তোমাদের না একটু থামিয়ে যাও। ও তোমাদেরকে আরেকটা কিছু করতে লাগবে, তোমাদেরকে আরেকটা কিছু করতে লাগবে। ও তোমাদেরকে যা করতে লাগবে তা হলো যে তোমাদেরকে শহর বানাতে লাগবে। এই শহর বানানো ইজি নয়, ও তার সহজ কাজ নয়, কিন্তু ঈশ্বর তাদেরকে আদেশ করলেন তোমাদেরকে শহর বানাতে হবে। কটা শহর? 6টা শহর। একটা শহর বানানো লাইনে কতদিন লাগতে পারে, কিন্তু ঈশ্বর তিনি বললেন তোমাদের আনন্দ করা থামিয়ে যাও, একটু দেখি দাও। ও তোমাদেরকে 6টা শহর বানাতে হবে। সেই নগর, সেই শহর হবে আশ্রয় নগর। তোমরা 6খানা আশ্রয় নগরকে বানাবে। জিহুশয় ভাবতে থাকলো এটা আবার কি জিনিস, আশ্রয় নগর। কিন্তু দেখতে পাই ঈশ্বর যখন আদেশ করেন আমাদের উচিত নয় তাকে প্রশ্ন করেন। ওরা যখন ঈশ্বর তিনি আদেশ করেন তার উদ্দেশ্য রয়েছে, তার পরিকল্পনা রয়েছে। কতজন বুঝতে পারি এই স্থানেতে যে ঈশ্বরের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য থেকে মহান, তার চিন্তাধারা আমাদের চিন্তাধারা থেকে মহান, আর তার পরিকল্পনা আমাদের পরিকল্পনা থেকে মহান। বলি হালেলুয়া। ও ঈশ্বর তিনি বললেন তোমরা 6খানা আশ্রয় নগর বানিয়ে ফেলো। কি হবে? প্রত্যেকে কি হবে? কি হবে? কি হবে? ও জিহুশয় বিশ্বাস করে ঈশ্বরকে জিজ্ঞাসা করলেন কি হবে পিতা এই আশ্রয় নগরের মধ্যে? ঈশ্বর উত্তর করলেন কি হবে, যদি কেউ ভুল করে কাউকে মার্ডার করে ফেলে, যদি ভুল করে যদি কেউ কাউকে হত্যা করে ফেলে, হত্যাকারী হয়ে যায়, ভুল করেও কেউ হত্যাকারী হয়ে যায়, সে এই নগরে দৌড়ে প্রবেশ করবে এবং সুরক্ষিত থাকবে।
ঈশ্বর তিনি জিহুশাকে বললেন যে তোমরা এমন নগর বানাও যে এই নগরের মধ্যে দিয়ে ওই নগরের মধ্যে ও নগরের বাইরে যারা রয়েছে যদি কেউ দোষী হয়, যদি কেউ হত্যাকারী হয়, যদি কেউ দণ্ডাঘাতপ্রাপ্ত হয়, ও সে দৌড়ে পাবে এই শহরের মধ্যে, আর সে দণ্ডাঘাত পাবে। এই শহরের মধ্যে লোক যে দৌড়ে যাবে আশ্রয় পেয়ে যাবে। তাই জন্য তা হলো আশ্রয় নগর। ঈশ্বর বললেন তোমরা 6খানা আশ্রয় নগর বানাও। প্রত্যেকে বলতে চাই 1 নম্বর বিষয়, তা হলো এই নগরের উদ্দেশ্য। 1 নম্বর বিষয় এই নগরের উদ্দেশ্য। 5টা পয়েন্ট বলতেছি ছোট ছোট করে, কিন্তু প্রথম বিষয় বলতে চাই তা হলো এই নগরের উদ্দেশ্য। এই নগরের উদ্দেশ্য 1 পদ থেকে 3 নম্বর পদে আমরা দেখতে পাই যে এই নগর বানানো হয়েছে তাদের জন্য যারা দোষী। এই নগর বানানো হয়েছে তাদের জন্য যারা হত্যাকারী ও যাদের প্রত্যেক জনের শাস্তি হওয়ার কথা রয়েছে। কিন্তু আমরা কি জানি বাইবেলে লেখা রয়েছে বিচারের পুস্তক, ওইতে পাই পুস্তক অনুসারে, ব্যবস্থা অনুসারে যে যেরকম দোষ করবে সেই রকম বিচার করবে। যদি আমরা যাত্রা পুস্তক পড়ি সেখানে 21 নম্বর অধ্যায় আমি বলতেছি কি লেখা, সেখানে লেখা রয়েছে যদি তোমার কেউ দাঁত ভেঙে দেয় তুমি তার দাঁত ভেঙে দেবে। যাত্রা পুস্তক 21 বাইবেলে লেখা রয়েছে পুরাতন নিয়ম যারা ব্যবস্থার অধীনে ছিল তখন যিশু আসে। লেখা রয়েছে যে কেউ তোমার দান ভাঙবে তুমি তার দাঁত ভেঙে, তোমার চোখ খুলে তুমি তার চোখ খুলবে, তোমার যে একটা ভেঙে তুমি তার একটা ভেঙে, তোমার যে ঠ্যাং ভেঙে দেয় কেউ তুমি তার ঠ্যাং ভেঙে দেবে। লেখা রয়েছে দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, পায়ের বদলে পা। যাত্রা পুস্তক 21 লেখা 24 থেকে 25। আর সেখানে লেখা যদি তোমাকে কেউ ক্ষত করে তুমি তাকে ক্ষত করো, যদি তোমাকে আঘাত করে তুমিও তাকে আঘাত করো। এই কি গন্ডগোলের বিষয়। তুমি সরে গেল আমাকে জায়গায় দিল না, না ওখানে বসে আছে চলে গেল। ও আশ্রয় নগরে প্রবেশ করে কিন্তু যদি শাস্ত্রে লেখা সেই জায়গাতে দাঁতের বদলে দাঁত, হাতের বদলে হাত তো হয়ে গেল। কিন্তু যদি কেউ কারো প্রাণ নিয়ে নেয় তাহলে তাকেও মরতে লাগে। যদি কেউ তাকে কারো প্রাণ নিয়ে নেয় তাহলে তাকেও, যদি সাহেব ভাই আমাকে মেরে ফেলে তাহলে আমার আত্মীয়দের মধ্যে অধিকার রয়েছে ওকে মেরে ফেলে। দেখতে পাই তার পুস্তকের বিধি ব্যবস্থা, ওইতে পাই তার ভয়ঙ্কর ব্যবস্থা। কোনো করুণা নেই কারোর জন্য। ও যদি তুমি এটা করে থাকো তোমার ওটাই ঘটে যাবে। দেখতে পাই যে দোষ করবে সে শাস্তি অবশ্যই পাবে, তাই না? যখন আমরা জানি যে প্রত্যেক দোষী শাস্তি প্রয়োজন, প্রত্যেক দোষীর শাস্তি প্রয়োজন। কিন্তু কেমন হয় যদি কোনো ব্যক্তি ভুল করে কাউকে মেরে ফেলে, যদি ভুল করে কাউকে মেরে ফেলে ও সে যদি দোষী হয় তাকে দোষী সাব্যস্ত করা হয়, আর তাকে যদি মারবার উপক্রম হয় ও যাকে মেরেছে তার আত্মীয়রা ঘুরছে তাকে মারার জন্য, তাহলে কি করবে? সেই দৌড়ে যাবে এইরকম নগরে, সে দৌড়ে যাবে এইরকম নগরেতে। ও যে কেহ আকাঙ্ক্ষী হবে উদ্ধার পাওয়ার জন্য সে দৌড়ে যাবে এই নগরে এবং মৃত্যু থেকে উদ্ধার পাবে। আমি এখন আসিনি আসল পয়েন্টে, কিন্তু প্রত্যেক জনকে বলতে চাই এই নগর বানানো হয়েছে এমন ভাবেতে যে কিনা মৃত্যুর দণ্ডে দণ্ডিত সে দৌড়ে যায় এবং উদ্ধার পায়। প্রত্যেক জন বলি হালেলুয়া। আর এই সন্ধ্যে প্রত্যেক জনকে মনে করাতে চাই আমরা প্রত্যেক জন জন্মেছি পাপী হিসেবে, আমরা প্রত্যেক জন পাপী, আমরা জন্মেছি পাপী, আমরা দোষী। হালেলুয়া। ও আমরা প্রত্যেকে দোষী। আমার দোষে আমি দোষী? না 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 না, আমি জন্মেছি দোষী অবস্থাতে। কারণ আমার পূর্বপুরুষ পাপ করেছে, তার পূর্বপুরুষ পাপ করেছে, তার পূর্বপুরুষ পাপ করেছে, আদম পাপ করেছে, আর তার বংশে জাত হয়ে আমি দোষী, আমি পাপী, আমি জন্মেছি দোষী হিসেবে। কিন্তু আজকে আমাদের জন্ম দোষী নয় বলে
আমরা নিশ্চিন্ত থাকবো না, কেননা আমরা স্বভাবেও দোষী। কারণ অনেকে যারা রয়েছি আমরা আনন্দ করি যেভাবে জন্মেছি সেইভাবে। ও ধন্যবাদ প্রভুকে, আমি পাপীও জন্মেছি, আমি এনজয় করতে পারছি, কারণ আমরা পাপকে উপভোগ করি, আমরা পাপকে আনন্দ করতে ভালোবাসি, আমরা মিথ্যা কথা বলতে আনন্দ করি, আমরা একে অপরের হিংসা করতে আনন্দ করি, আমরা ব্যভিচার করতে আনন্দ করি, আমরা মন্দ কার্য করতে আনন্দ করি, আমরা আনন্দ করি পাপী হতে, কারণ আমরা দোষী আমাদের চরিত্রে, আমাদের স্বভাবে। আমরা জন্মেছি আমরা পাপের মধ্যে। শাস্ত্র বলে যেহেতু আমরা জন্মেছি পাপীতে, আমরা প্রত্যেকে দোষী। প্রত্যেক জন শাসন করে তুমি দোষী, তুমি দোষী, তুমি দোষী, তুমি দোষী, তুমি দোষী, তুমি দোষী। ও আমরা প্রত্যেক জন দোষী। ও না, আজকে ভেবেছিলাম চর্চে আসবেন আর পাস্টার আমাকে উৎসাহিত করবে, সরি, আমি আপনাকে বলতেছি আপনি দোষী, আপনি দোষী, আপনি দোষী, আমি দোষী, আমরা প্রত্যেক জন দোষী। শাস্ত্র বলে আমাদের প্রত্যেকের পাপের বেতন মৃত্যু। আমাদের প্রত্যেক জন যেহেতু দোষী, আমাদের মৃত্যুদণ্ড ঘোষিত হয়ে গেছে। মৃত্যুদণ্ড ঘোষিত। প্রত্যেকে পাশে বলে তুমি মরতে চলেছো। এরপরে ভাগাবে না, যখন আমি বাক্যটা পড়লাম, যখন বাইবেল পড়লাম, লেখা রয়েছে পাপের বেতন মৃত্যু। আমি মরতে চলেছি কারণ আমি পাপী, আমি মরতে চলেছি কারণ আমি পাপী, কারণ পাপের বেতন হলো মৃত্যু। আমার মধ্যে একটা ঘোষণা রয়েছে, বিচার রয়েছে, তা হলো আমাকে মরতে হবে। কতজন এখানে আজকে চর্চে এসেছি, এখানে আনন্দ করে ভাবতেছে। আমি প্রত্যেকে বলতে চাই আমরা আনন্দিত এই জন্যে যখন আমাদের প্রত্যেকের ওপর মৃত্যুদণ্ড রয়েছে, আমাদের কাছে একটা নগর আছে। আমাদের প্রত্যেকের ওপর মৃত্যুদণ্ড ঘোষণা রয়েছে, কিন্তু আমাদের কাছে নগরও রয়েছে। হালেলুয়া। আমি প্রত্যেকে বলতে চাই আমাদের প্রত্যেক জন যারা নিরাশায়, আমাদের প্রত্যাশা রয়েছে, যারা আমরা প্রত্যেকে এখানে রয়েছি, যারা মৃত্যুর ছায়ার মধ্য দিয়ে চলছি, আমি বলতে চাই আমাদের প্রত্যেকের জীবনে আশা রয়েছে, কারণ একটা নগর রয়েছে, সেই নগরের নাম জিসাস ক্রাইস্ট, সেই নগরের নাম হলো যীশু খ্রিস্ট। তিনি আমার আশ্রয় নগর, আমি তার কাছে চাই এবং উদ্ধার পাই। হালেলুয়া। ও পাঁচের জনকে বলি, ও তোমার মৃত্যুদণ্ড ছিল, কিন্তু তাও তুমি বাঁচবে, তাও তুমি বাঁচবে, তাও তুমি বাঁচবে, তাও তুমি বাঁচবে, তুমি তাও বাঁচবে। ও আমি প্রত্যেককে বলতে চাই এটা সেই নগর, যীশু সেই নগর যেখানে অপরাধীরা দৌড়ে যায় এবং উদ্ধার পায়। হালেলুয়া। ওই সেই নগর যেখানে পাপীরা দৌড়ে যায় এবং উদ্ধার পায়। হালেলুয়া। ওই সেই নগর যেখানে দোষীরা দৌড়ে যায় এবং উদ্ধার পায়। তিনি সেই নগর যেখানে আসামিরা দৌড়ে যায় এবং উদ্ধার পায়। তিনি আমার আশ্রয় নগর। হালেলুয়া। ও আজকে আনন্দিত আমি মৃত্যুদণ্ডের মধ্যে ছিলাম, কিন্তু আমার কাছে একটা শপথ আছে, আমি দৌড়ে যাবো। হালেলুয়া। ও যখন মৃত্যু আমাকে ধরবে, আমি দৌড়ে যাবো। এমনি চাই আমার কাছে, আমি দৌড়ে যাবো, কারণ আমার কাছে নগর আছে যেখানে আমি উদ্ধার পাবো। বলি হালেলুয়া। সুকুমার দা আপনাকে মৃত্যু তারা করছিল পেছন পেছন, কিন্তু আপনি একটা নগর পেয়ে গেছেন, তার নাম হলো যীশু। আর যখন আপনি তা পেয়ে গেছেন, আমি বলতে চাই আপনাকে চ্যালেঞ্জ করে নিশ্চিত রূপে হালেলুয়া। আমি বলতে শুধু সুকুমার দা নয়, আজকে রনি, বসুন্ধা, যত জন এখানে রয়েছি, যত বেশি আমাদের প্রত্যেকের পেছনে মৃত্যু আমাদের তারা করবে, আমরা আশ্রয় নগর পেয়েছি, তার নাম যীশু। হালেলুয়া। ও আশ্রয় প্রত্যেকে বাসন বলি আমি আশ্রয় নগর পেয়েছি, আশ্রয় নগর পেয়েছি। I am God of the city, I am God of the city. হালেলুয়া। ও আমি আশ্রয় নগর পেয়ে গেছি, আমার আর কোনো ভয় নেই, কারণ আমি আশ্রয় নগর পেয়ে গেছি। এই মৃত্যু আমাকে আর স্পর্শ করতে পারবে না, আমি আশ্রয় নগর পেয়ে গেছি। হালেলুয়া। ও মৃত্যু আমাকে আর হারাতে পারবে না, আমি আশ্রয় নগর পেয়ে গেছি, আমি পেয়ে গেছি যীশুকে। হালেলুয়া। ও প্রথম বিষয়ে বললাম যে এই নগরের উদ্দেশ্য। দ্বিতীয় বিষয়ে বলতে চাই এই নগরের সুযোগ, এই নগরের সুযোগ, ও এই নগরের সুযোগ। ও আমরা কি জানি এই নগর মনুষ্য মাথা থেকে আসে না। এই নগর লেখা নেই, যখন জিহুশয় 20 পড়া হলো সেখানে লেখা নেই যে মনুষ্য পরিকল্পনা করলো, জিহুশয় পরিকল্পনা করলো আসো নগর বানায়। এই নগরের পরিকল্পনা ঈশ্বর হইতে, ও এই নগরের পরিকল্পনা ঈশ্বর হইতে, কারণ কোন মানুষ
নিজের থেকে উদ্ধার পেতে পারে না, তার পরিকল্পনা ঈশ্বর হইতে। হালেলুয়া। ওই পরিকল্পনা ঈশ্বর হইতে। তিনি বললেন, হে তোমরা প্রত্যেক জন তৈরি হয়ে যাও, আমি নগর নির্মাণ করতে চলেছি, প্রত্যেক জন তৈরি হয়ে যাও। ঈশ্বর জগৎকে এত প্রেম করিলেন যে তিনি তার একমাত্র পুত্র যিশু, যিনি কিনা সে আশ্রয় নগর, তাকে পাঠিয়ে দিলেন যে কেউ তার কাছে আসে ও তারা বিনষ্ট না হয় কিন্তু উদ্ধার পেয়ে যায়। আমি প্রত্যেককে বলতে চাই, এই স্থান আমরা পেয়ে যাই অনুগ্রহতে। ও দেখতে পাই দুর্দান্ত সুযোগ এই নগরে। এই নগর অনুগ্রহ দ্বারা নির্মিত। এই নগর অনুগ্রহ দ্বারা, ও অনুগ্রহ দ্বারা। আমি কাজ করে উদ্ধার পেতে পারি না, আমি পরিশ্রম করে উদ্ধার পেতে পারি না, আমি দান ধ্যান করে উদ্ধার পেতে পারি না, আমি অনুগ্রহে উদ্ধার পেতে পারি। ও এই নগর নির্মিত হয়েছে অনুগ্রহতে। যে দোষী একবার ভেবে দেখুন, তার তো দণ্ডাজ্ঞা রয়েছে মৃত্যু হওয়ার জন্য। ও না, তার কোনো উপায় নেই। ও জাজ বিচারক অলরেডি ঘোষণা করেছে, ইউ হ্যাভ টু ডাই, তোমাকে মরতে লাগবে আনটিল ডেথ। গলায় দড়ি দিয়ে শেষ, বিচার হয়ে গেল। বিচারক ঘোষণা করলো তোমার মৃত্যুদণ্ড হয়ে গেছে। ও আমরা কি জানি আমাদের প্রত্যেক জনের জন্য ঘোষিত মৃত্যুদণ্ড হয়ে গেছে। এই মৃত্যুদণ্ড হয়ে গেছে, তাও অনুগ্রহে আমরা উদ্ধার পেয়েছি। ও মৃত্যুদণ্ড হয়ে গেছে, তাও আমরা উদ্ধার পেয়েছি অনুগ্রহতে। অনুগ্রহতে যখন রাস্তা বন্ধ হয়েছিল, ঈশ্বর রাস্তা খুলে দিলেন। হালেলুয়া। ও যখন সকল রাস্তা বন্ধ হয়, একজন রাস্তা খোলেন যার নাম জিসাস, তার নাম যিশু। আমার জীবনে যখন সকল রাস্তা বন্ধ হয়ে গেছিল, একজন রাস্তা খুললেন, আর তিনি হলেন যিশু। প্রত্যেক বলে আমি পেয়েছি তাকে, আমি পেয়েছি তাকে। ও হালেলুয়া। কারণ আসুন আমরা পাশের জনের দিকে তাকাই আর তাকে বলি, আমি আর ভীত নয়, আমি জানি আমি দোষী, কিন্তু আমি সুরক্ষিত, কারণ আমি আশ্রয় নগরে রয়েছি, আমি যিশুতে রয়েছি। আর যদি তিনি আমার পক্ষে থাকেন, তাহলে কে আমার বিপক্ষে হবে? হালেলুয়া। ও দেখতে পাই আমরা প্রত্যেক জন আমরা সে আশ্রয় নগর পেয়ে গেছি। এই ঈশ্বর তিনি চাইলে পারতেন প্রত্যেক পাপীদেরকে নরকে পাঠিয়ে দিতে। ও তিনি চাইলে পারতেন প্রত্যেক পাপীদেরকে নরকে পাঠিয়ে দিতে, কারণ নরক হলো যোগ্য তাদের প্রত্যেকের জন্য। কিন্তু আমি আনন্দ করি এই জন্যতে নয় যে আমি নরকে যাইনি, কিন্তু এই জন্যতে আমি অনুগ্রহ পেয়েছি। ও আমরা আনন্দ করি এই জন্যতে, ও কারণ আমরা অনুগ্রহ পেয়েছি। আর অনুগ্রহ পেয়েছি বলেই একটা নগর পেয়েছি। সেই নগর হলো আশ্রয় নগর, সেই নগর হলো জিসাস। ও স্বর্গে যাওয়ার 5টা রাস্তা নয়, স্বর্গে যাওয়ার 3টে রাস্তা নয়, স্বর্গে যাওয়ার 2টো রাস্তা নয়, স্বর্গে যাওয়ার একটাই পথ, একটাই রাস্তা, একটাই মাধ্যম, একটাই নগর। তার নাম হলো যিশু। হালেলুয়া। আর প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই, আমরা প্রত্যেকে অনুগ্রহ দ্বারা উদ্ধার পেয়ে গেছি। আমরা প্রত্যেকে উদ্ধার পেয়ে গেছি। এটা আমাদের কার্য নয়, কিন্তু অনুগ্রহে সম্ভব হয়ে গেছে। দেখতে পাই, তাই জন্য বললাম প্রথমে এই নগরের উদ্দেশ্য, এবং দ্বিতীয়ত বললাম এই নগরের সুযোগ। কিন্তু দেখতে পাই তৃতীয় বিষয় এই নগরের শক্তি। ও এই নগরের শক্তি, ও আমরা কি জানি এই নগরের মধ্যে শক্তি রয়েছে? কিরকম শক্তি? না প্রত্যেক অপরাধী যে এই নগরে প্রবেশ করে, প্রত্যেক নগরের মধ্যে একটা করে দরজা থাকে, প্রত্যেক নগরের মধ্যে একটা করে দরজা থাকে। আর সেই দরজাতে যে প্রবেশ করে, ও সেই নগরের মধ্যে একজন বিচারক রয়েছেন। ও সেই নগরের মধ্যে একজন বিচারক রয়েছেন যে আমাকে জিজ্ঞাসা করবে তুমি কি করেছো। আর যখন আমি তার কাছে আসবো আর বলবো, হে হে বিচারক, আমি দোষী, আমি পাপী, আমি মন্দ, আমি ভুল করেছি। আর সেই বিচারক বলবে, ওয়াও, তুমি আসল জায়গায় চলে এসেছো। আর যখন তুমি এই আশ্রয় নগরে প্রবেশ করেছো, তোমার অতীত কি এসে যায় না তা আমি ভুলে যেতে চাই। ও তোমার বাইরে কি অতীত ছিল, এখানে আমি মনে রাখতে চাই না। তুমি
তুমি একবার যখন আশ্রয় নগরে প্রবেশ করেছো, আমি সেই বিচারক তোমার অতীতকে আমি ভুলে দিতে চাই, ও তোমার পুরাতনকে আমি ভুলে দিতে চাই। শুধুমাত্র ভুলে দিতে চাই না নয়, আমার নগরে তোমাকে থাকার জায়গা দিতে চাই। ও এই বিচারক সে কি করতো, আর সে সেইখানে যে ঢুকতো, ও তাকে সে নির্দোষ ঘোষণা করতো। দোষী হওয়া সত্ত্বেও সে নির্দোষ ঘোষিত হতো, আর নির্দোষ ঘোষিত হতো শুধু তা নয়, সেই নগরে বসবাস করবার জন্য জায়গাও পেয়ে যেত। আমি প্রত্যেককে বলতে চাই, যিশু বলেন সেই আশ্রয় নগর। যখন আমরা দোষী অবস্থায় তার কাছে আসি, তিনি আমার বিচারক। যখন আমি তার সামনে দাঁড়াই আর বলি, হে প্রভু যিশু, আমি পাপ করেছি, আমায় তুমি ক্ষমা করো, যিশু বলতে চান, তোমার অতীত ধুয়ে গেল আমার রক্তে, তোমার পুরাতন আমি আর স্মরণ করবো না, ও তোমার পুরাতন আমি আর মনে রাখবো না, ও তোমার জায়গা আমার নগরে আমি তোমায় দিতে চাই। শুধু তাই নয়, তোমার নাম আমি জীবন পুস্তক দিতে চাই। আজকে আমরা প্রত্যেকজন সে আশ্রয় নগরে জায়গা পেতে পারি। আমরা প্রত্যেকজন, যদি কেউ সেই নগরে প্রবেশ করে, সে উদ্ধার পেয়ে যায়। হালেলুয়া! ও আমি প্রত্যেককে উৎসাহিত করতে চাই। ও আপনি হয়তো অন্য পথ দেখতে পারেন উদ্ধার পাবেন, অন্য পথে দৌড়াতে পারেন, অন্য জায়গায় যেতে পারেন, কিন্তু বলতে চাই সকল রাস্তা ব্যর্থ হয়ে যায়, সকল নগর ব্যর্থ হয়ে যায়। যিশু আজ পর্যন্ত উদ্ধার করেছেন, এখনো করছেন, আমার আগামী প্রজন্মকে উদ্ধার করবেন। বলি হালেলুয়া! ও এই নগরের শক্তি, এই নগরের মধ্যে শক্তি রয়েছে উদ্ধার করবার জন্য। শুধু তাই নয়, এই নগরের মধ্যে শক্তি রয়েছে সুরক্ষিত রাখবার জন্য। সুরক্ষিত রাখবার জন্য নগরে না প্রবেশ করি, আমি যাকে মেরে আসছি, আমি তো অপরাধ, আমি যাকে মেরে আসছি তার আত্মীয় আমাকে তারা করছে, আমাকে মেরে ফেলবার। ও যতক্ষণ না আমি নগরে প্রবেশ করে যাই, আমি আশ্রয় পাবো না। যতক্ষণ না আমি নগরে ঢুকে না যাই, ও আমাকে সে মেরে ফেলবে, কারণ সে আমাকে তারা করছে। কিন্তু আমি যদি একবার এখানে প্রবেশ করি, ও আসবে বাইরে, কিন্তু আমাকে ছুটে পারবে। সে আসবে আমাকে ধরবার জন্য, কিন্তু আমাকে ধরতে পারবে না। সে আসবে আমাকে বিনাশ করবার জন্য, আমাকে বিনাশ করতে পারবে না। আমি সেই নগরকে পেয়ে গেছি, যার নাম যিশু। হালেলুয়া! আমি আপনাদের প্রত্যেকজনকে বলতে চাই, যে কেহ এই নগরে প্রবেশ করে সে ভয়বিহীন জীবন যাপন করে। কতজন আমরা যিশুকে পেয়েছি এবং নির্ভয় জীবন যাপন করছি। আসুক কত সমস্যা, আসুক আমার জীবনে বিপদ, আসুক আমার জীবনে ঝড়, কারণ তিনি জলের ওপর দিয়ে হাঁটেন, তিনি ঝড় থামিয়ে দেন, তিনি সকল পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখেন, তিনি অসুস্থকে সুস্থ করেন, তিনি অলৌকিক কার্য করেন, তিনি মৃতকে জীবিত করেন। আমি আশ্রয় নগর পেয়ে গেছি, তার নাম যিশু। প্রত্যেকজন বলি হালেলুয়া! আমার বিচার হয়ে গেছে, আমার বিচার হয়ে গেছে। আজ থেকে 2000 বছর আগে যিশু, আজ থেকে 2000 বছর আগে যিশু যখন ক্রুশে মারা গেলেন, আমার বিচার হয়ে গেছে। আমি পাপী ছিলাম, আমার বিচার হয়ে গেছে। আমি মন্দ ছিলাম, আমার বিচার হয়ে গেছে। আমি নেশা করতাম, আমার বিচার হয়ে গেছে। আমি মিথ্যা কথা বলেছি, আমার বিচার হয়ে গেছে। আমি ব্যভিচার করেছি, আমার বিচার হয়ে গেছে। যিশু ক্রুশের মৃত্যু দ্বারা আমার বিচার হয়ে গেছে। আমি এখানে প্রত্যেকজন যারা ঈশ্বরের সন্তানগণ, আপনাদের প্রত্যেককে উৎসাহিত করতে চাই, যে কেহ এখানে প্রবেশ করে যায় সে সুরক্ষিত থাকে। বাইরে শোনা যাচ্ছে, বাইরে শোনা যাচ্ছে, বাইরে শোনা যাচ্ছে পায়ের আওয়াজ, বাইরে শোনা যাচ্ছে। ওই দেখো আমাকে মারতে আসছে, ওই দেখো আমাকে মারতে আসছে, ওই দেখো আমাকে মারতে আসছে। ও আমি শুনতে পাচ্ছি তারা, ও আমি শুনতে পাচ্ছি বাইরে থেকে, সঙ্গে আমিও আনন্দ করছি। ও বাইরে শোনা যাচ্ছে পায়ের আওয়াজকে, ও ওই বুঝে আমাকে মারতে আসছে, কিন্তু আমি নাচ করবো। ওই বুঝে আমাকে মারতে আসছে, কিন্তু আমি হাত তুলে হালেলুয়া বলবো। ওই বুঝে আমাকে মারতে আসছে, কিন্তু আমি প্রশংসা করবো। ওই বুঝে আমাকে মারতে আসছে, কিন্তু আমি ঈশ্বরের গৌরব করবো। ওই বুঝে আমাকে মারতে আসছে, আমি ভোজের আয়োজন করবো। ওই বুঝে আমাকে মারতে আসছে, আমি নৃত্য করবো, আনন্দ করবো, কারণ সে আমাকে আসছে হয়তো আমার কাছে, কিন্তু আমার কাছে পৌঁছতে পারবে না। বলিবে তোমার পাশে 1000, তোমার দক্ষিণ দিকে 10,000, কিন্তু তারা তোমাকে ছুতে পারবে না। উৎসাহিত
বলতে চাই আমরা যারা এখানেতে রয়েছি আমরা সুরক্ষিত, কারণ যে আমাকে ধরতে আসছে এতদিন আমাকে ধরছিল কিন্তু এখন আর ধরতে পারবে না। আমি আশ্রয় নগরে চলে এসেছি। প্রত্যেকে বলি হালেলুয়া। প্রত্যেক জন পাঁচের জনকে উৎসাহিত করি, সে আর তোমাকে ধরতে পারবে না, সে আর তোমাকে ধরতে পারবে না, সে আর তোমাকে ধরতে পারবে না। ও প্রত্যেক জনকে বলতে চাই তোমার অতীত যাই হোক না কেন, আপনার অতীত যাই হোক না কেন, সে আমাকে আর ধরতে পারবে না। ও আমি আশ্রয় নগরে চলে এসেছি। ওয়াও, আমরা কি জানি যখন ইসরায়েল ওরা মিশরের মধ্যে ছিল, ইজিপ্টে ছিল ইসরায়েল, ও তারা সেখানে বন্দি দশায় ছিল, কিন্তু সেখানে মৃত্যুর দূত প্রত্যেকটা বাড়িতে আসলো। ও কিন্তু যে দরজার মধ্যে মেষ শাবকের রক্ত ছিল, মৃত্যুর দূত সেই ঘরে প্রবেশ করতে পারলো না, তার বাইরে দিয়ে চলে গেল। আমরা কি জানি যিশু সেই আশ্রয় নগর, ও যখন মৃত্যুর দূত আসবে আমার পাশ কাটিয়ে যাবে কিন্তু আমাকে ছুঁতে পারবে না, কারণ আমি আর মৃত্যুর মধ্যে নয় কিন্তু অনন্ত জীবনের অধিকারী রয়েছে। ও আমার প্রত্যেক জন যারা এখানে রয়েছি আমরা আশ্রয় নগর পেয়ে গেছি। ও কতজন পেয়েছি যিশুকে, বলি হালেলুয়া। চতুর্থ নম্বর বিষয়, চতুর্থ নম্বর বিষয় বলতে চাই এই আশ্রয় নগরের অবস্থান। এই আশ্রয় নগরের প্রথম থেকে মনে রাখি, প্রথমে বললাম এই আশ্রয় নগরের উদ্দেশ্য, দ্বিতীয়ত এই আশ্রয় নগরের সুযোগ, তৃতীয়ত এই আশ্রয় নগরের শক্তি, চতুর্থ এই আশ্রয় নগরের অবস্থান। এই আশ্রয় নগরের অবস্থান, এই আশ্রয় নগরের অবস্থান, আশ্রয় নগর কোথায় বানানো হয়েছিল? এই নগরগুলি, এই শহরগুলি কোথায় বানানো হলো? পাহাড়ের উপরে। এই নগরগুলি বানানো হলো পাহাড়ের উপরে। এটা মানে ও এটার মানে এটাই, যারা দূরে থাকবে তারাও তা দেখতে পাবে। ও তার মানে এটাই যে যারা দূরে দূরে থাকবে তারাও এই আশ্রয় নগর দেখতে পাবে, কারণ সেই আশ্রয় নগর এতটা উচ্চ স্থানেতে রয়েছে, দূরের যাত্রীরাও তা মিস করবে না। দূরের যাত্রীরাও দেখতে পাবে ওখানে নগর আছে যেখানে আমি দৌড়ে যাব এবং আশ্রয় পাবো। আমি বিপদে রয়েছি, আমি দৌড়ে যাবো। আমি সমস্যা রয়েছি, আমি দৌড়ে যাবো। আমি অভাবে রয়েছি, আমি দৌড়ে যাবো, কারণ ওই নগর যা আমি দেখতে পাচ্ছি আর সেইখানে দৌড়ে যাবো আর আমি উদ্ধার পাবো। হালেলুয়া। আমি প্রত্যেককে বলতে চাই সে আশ্রয় নগর দিন কিংবা রাত সব সময় তার দরজা খোলা থাকে। এই যে গেট, তার দিন কি রাত তার সব সময় খোলা থাকবে। যে প্রত্যেক দিনে আসবে সেও প্রবেশ করতে পারবে, যে প্রত্যেক রাতে আসবে সেও প্রবেশ করতে পারবে। আমি বলতে চাই যিশু তিনি কখনো নিজের হৃদয়কে বন্ধ করেন না, তার হৃদয় সর্বদা খোলা আমাদেরকে গ্রহণ করার জন্য। তিনি সেই আশ্রয় নগর, তিনি সর্বদা বলতে চান হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে আসো সকালে, আমার কাছে আসো দুপুরে, আমার কাছে আসো সন্ধ্যেবেলায়, আমার কাছে আসো রাত্রিতে, আমার কাছে আসো যে কোনো টাইমে, যে কোনো মোমেন্টে আমার কাছে আসো, আমি তোমাদের বিশ্রাম দেবো। হালেলুয়া। আমি প্রত্যেককে বলতে চাই যিশু সে আশ্রয় নগর, ও তাকে দূর দূর থেকে পথিক তারা দেখতে পায় আর তারা বুঝতে পারে ওয়াও ইনি সেই নগর যেখানে আমরা উদ্ধার পেতে পারি। দুর্দান্ত বিষয় এটাই, ঠিক আছে, দুর্দান্ত বিষয়টাই এই আশ্রয় নগর। এই আশ্রয় নগর কনান দেশে 3খানা ছিল এবং ইসরায়েলের বাইরে 3খানা ছিল। লেখা রয়েছে তোমরা 6খানা শহর বানাও, 3টে ভেতরে বানাও আর 3টে বাইরে বানাও। এটার মানে কি জানবে? এটার মানে এটাই যারা দেশের মধ্যে রয়েছে যুবতীরা তারা উদ্ধার পাবে এই নগরে গিয়ে। যারা দেশের বাইরে পরজাতীয়রা, পশ্চিমবঙ্গের লোকেরা, ভারতের লোকেরা, পাকিস্তানের লোকেরা, বাংলাদেশের লোকেরা, শ্রীলঙ্কার লোকেরা, যে কোনো দেশের, যে কোনো জাতির, যে কোনো ধর্মের, ও তারাও সেই নগরে আসবে এবং উদ্ধার পাবে। এই শুধুমাত্র জিওদিনের জন্য নয়, কিন্তু সকল মানুষের জন্য, পরজাতির জন্য, রনি ভাইয়ের জন্য, শঙ্কর দার জন্য, সন্ন্যাসীর জন্য, এখানে আগত প্রত্যেক জনের জন্য, নরেন্দ্রপুরের বাসিন্দা প্রত্যেক মানুষের জন্য, ও সকলের জন্য এই নগর, ও তার সকলের জন্য সর্বদা আমন্ত্রিত। বলি হালেলুয়া। ও তা অল টাইম ওপেন, তা সর্বদা খোলা এবং সকল মানুষ প্রবেশ করতে পারে।
এই শহরের অবস্থান চিহ্নিত করে সকলকে সুযোগ দেওয়ার জন্য। আমি বলতে চাই আজকে যিশু তিনি আগ্রহী প্রত্যেক জনকে সুযোগ দেওয়ার জন্য। সেখানে জানি অনেকে হয়তো আমরা পাপী, অনেকে যারা আমরা দোষী। আমি বলতে চাই আপনি চিন্তা করবেন না, আপনাকে মরতে লাগবে না। শুরুতে হয়তো পাঁচজন বলেছিল তোমাকে মরতে হবে, কিন্তু আমি আবার ঘোষণা করতে চাই আপনাকে মরতে হবে না, কারণ যিশু আপনার জন্য মরেছেন। হালেলুয়া। যখন আপনাকে মরতে হবে কারণ তার ছিল আপনার প্রতি দণ্ডাজ্ঞা, কিন্তু যারা যিশুতে আছে তাদের কোনো দণ্ডাজ্ঞা নেই। যারা যিশুতে আছে তাদের কোনো দণ্ডাজ্ঞা নেই, আর মরতে লাগবে না। আমরা নগর পেয়ে গেছি। হালেলুয়া। আমরা নগর পেয়ে গেছি। আমরা কি জানি এই শহর কেমন বানানো যাচ্ছে? এই শহর দেওয়াল তোলা যাচ্ছে, দেওয়াল 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 হচ্ছে কি বলি? হালেলুয়া। এই দেওয়াল লাইমস্টোন দিয়ে তৈরি, শ্বেত পাথর, শ্বেত পাথর, সাদা পাথরে তৈরি, কাঁচের আলোতেও চিকচিক করে। তা অর্থাৎ এটাই অন্ধকারেও এই নগর জ্বলতে থাকে, অন্ধকারেও এই নগর জ্বলতে থাকে। শুধুমাত্র তাই নয়, এই নগরে যারা আসতে থাকে, এই নগরে যারা আসতে থাকে, যদি অনেকে দোষী রাস্তা যারা আসছে, তখনকার দিনে কি করা হতো? প্রত্যেকটা রাস্তার মোড়ে এরকম পোস্টার লাগানো হতো, আশ্রয় নগর ওই দিকে, সিটি অফ রিফিউজ দিস ওয়ে, আশ্রয় নগর ওই দিকে, তীর দেওয়া ওই দিকে, ওই দিকে, ওইদিকে, ওইদিকে, আর সব দিকে রাস্তার মোড়ে মোড়েতে দিক দেওয়া। রাজশাহী নগর যেতে গেলে এই দিকে যেতে লাগবে। আমরাও পোস্টার পেয়েছি, আমরাও ব্যানার পেয়েছি। সেই ব্যানার হলো বাইবেল। সেই পোস্টার হলো বাইবেল। কারণ যত বেশি আমরা এখান থেকে বাক্য শুনবো, বাক্য পড়বো, আমরা জানবো সেই পথ কোন দিকে। হালেলুয়া। আমরা জানতে পারবো সেই পথ কোন দিকে, কারণ এই পুস্তক সেই ব্যানার যা আমাদেরকে আশ্রয় নগরে নিয়ে যাবে। হালেলুয়া। ওই পুস্তক আমাদেরকে যিশুর কাছে নিয়ে যাবে। কিন্তু কি করা হতো তখনকার দিনে? যে রাস্তা আশ্রয় নগরে গেছে সেই রাস্তা পরিষ্কার রাখা হতো। যখন আসামি অপরাধী দৌড়াবে যেন কোনো সমস্যা না হয়, সেইখানে সে রাস্তা সবসময় ক্লিন করা হতো। প্রত্যেক দিন ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে রাস্তা পরিষ্কার করে, প্রত্যেক দিন রাস্তা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিত। কারণ যে দৌড়াবে সে যেন বাধা প্রাপ্ত না হয় আশ্রয় নগরে যাওয়ার জন্য। আমরা কি জানি আজকে ঈশ্বর পথ প্রস্তুত করে দিয়েছেন আশ্রয় নগরে যাওয়ার জন্য, যিশুর কাছে আসবার জন্য। হতে পারে আমাদের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে পথের মাঝখানে নেশা, অভিলাষ, অহংকার, গর্ব আর মন্দ আকাঙ্ক্ষা, এই সকল বিষয় হয়তো রাস্তার মধ্যে বাধা স্বরূপ রয়েছে। কারণ আজকে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি, হে প্রভু গো, রাস্তা পরিষ্কার করো, আমি আশ্রয় নগরে যেতে চাই। রাস্তা পরিষ্কার করো, আমি যিশুর কাছে আসতে চাই, আমি যিশুর কাছে যেতে চাই। আমি দোষী কিন্তু আমি উদ্ধার পেতে চাই। হালেলুয়া। আমি আপনাদের প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই। এই নগরের অবস্থান তা দুর্দান্ত, কারণ এই নগর তা উচ্চে স্থাপিত, তা অন্ধকারেও চলে, আর তার রাস্তা সর্বদা পরিষ্কার থাকে। শুধুমাত্র তাই নয়, 5 নম্বর বিষয় এবং শেষ বিষয় বলতে চাই, এই নগর কি চিহ্নিত করে? এই নগর কি চিহ্নিত করে? আমি প্রত্যেকে বলতে চাই নগর যিশুকে চিহ্নিত করে। কিন্তু সেখানেতে 7 থেকে 8 নম্বর পদেতে বিদ্যুটে কিছু নাম স্নেহাবন করেছে একটু আগে। 6খানা নগরের নাম, একটা নাম এইটা, একটা নাম এইটা, একটা নাম এইটা, একটা নাম নরেন্দ্রপুর, একটা নাম লালানগর, একটা নাম ক্যানিং, একটা নাম সুন্দরবন, এক একটা নাম 6খানা শহরের নাম দেওয়া রয়েছে। কারণ আমরা প্রত্যেক জন দেখি বলি হালেলুয়া। প্রথম নগরের নাম লেখা কাদেশ। কাদেশ মানে ধার্মিকতা। তার মানে এটাই, এই স্থান হলো আশ্রয় নগর অসুচিদের জন্য। এই স্থান হলো আশ্রয় স্থান অসুচিদের জন্য। কতজন আছে এখানে অসুচি বলে আমি ওই নগরে যেতে চাই। দ্বিতীয় নগর ছিল শেকেম, যার মানে হলো কন্ধ বা কান। এই নগর তাদের জন্য যারা পড়ে গেছে। ওই নগর তাদের জন্য যারা পড়ে গেছে। আজকে কতজন এখানে পড়ে গেছে?
বলে আমি এই নগরে যেতে চাই। দ্বিতীয় নগরের নাম ছিল হেব্রন, যার মানে সহভাগিতা। অর্থাৎ এই নগর তাদের জন্য যারা একাকী। কতজন এখানে একাকী বলি হ্যাঁ আমি ওই নগরে যেতে চাই। চতুর্থ নগরের নাম ছিল বেতেল, যার মানে হলো দুর্গ। ও যতজন এখানে অসহায় তারা প্রত্যেকে হাত তুলে বলুক আমি ওই নগরে যেতে চাই। হালেলুয়া। পঞ্চম নগরের নাম ছিল রামত, যার মানে উচ্চ স্থান। ও কতজন এখানে ভগ্ন প্রায় তারা হাত ওঠায় বলুক আমি ওই নগরে যেতে চাই। হালেলুয়া। 6 নম্বর নগরের নাম ছিল গোলান, আর তার মানে হলো আনন্দ। কতজন এখানে আজকে দুঃখে বিষাদে রয়েছি, হাতকে ওঠাই বলি আমি ওই নগরে যেতে চাই। হালেলুয়া। ও আমি ওই নগরে যেতে চাই। ওই নগর আমার আশ্রয় নগর। ও আজকে ওই নগর আমার আশ্রয় নগর। আমি একটা ঘটনা বলে শেষ করতে চাই। দ্বিতীয় সমুয়েল, সেখানে ঘটনা রয়েছে, আমরা শুনতে চাই, গল্প শুনতে চাই। হালেলুয়া। প্রেইজ দ্য লর্ড। দ্বিতীয় সমুয়েল 2 ও দ্বিতীয় সমুয়েল 2 অধ্যায়তে একটা গল্প লেখা রয়েছে। একটা গল্প লেখা রয়েছে। কতজন আরেকটা আনন্দিত এখানে আসতে পারে বলি হালেলুয়া। ও সেখানে 2 জনের গল্প লেখা রয়েছে। একজনের নাম আসাহেল, আরেকজনের নাম আবনের। এই নামের মানে ভেবে লাভ। এই দুজন আসাহেল এবং আবনের। আসাহেল আবনেরকে মারবার জন্য তাড়া করছে। আবনেরকে মারবার জন্য তাড়া করছে। ও যখন তারা তাড়া করছে আবনের আসাহেলকে মারে, কিন্তু আবনেরের যে তরবাল ছিল দৌড়াতে দৌড়াতে আসাহেল তার ফেলে ধরে গেছে। তাহলে আবনের দোষ, আসাহেলকে মেরেছে কিন্তু তার ইচ্ছাতে না, তাহলে সে অনিচ্ছাতে দোষী, তাই তো? আর আপনি কি করলে জানেন, তার লেখা সেই হেব্রন অর্থাৎ একটা নগর, আশ্রয় নগরের মধ্যে একটা, আর সেখানে সে দৌড়াবার চেষ্টা করবে, কারণ সে জানে আমি যদি আশ্রয় নগরে একবার ঢুকে যাই তাহলে উদ্ধার পেয়ে যাবে। কারণ দোষী, আমি দোষী, আমি হত্যা করেছি। আমি যদি একবার যদি আমি আশ্রয় নগরে প্রবেশ করে যাই আমি উদ্ধার পেয়ে যাবো। এদিকে মন দেয় প্রত্যেকজন। নো প্রবলেম, এদিকে মন দেয়, কারণ শেষের দিকে মিস করবেন না। আর বলতে চাই যখন আসাহেল আবনের তরবালে মারা গেল, আপনি নিজেকে দোষী অনুভব করলো, আর সে দৌড়ে এই নগরে উদ্ধার পাওয়ার জন্য আসতে পারল। একজন ব্যক্তি যার নাম ছিল জোয়াব, সে আসাহেল দাদা আমার ভাইকে মেরেছে, কিন্তু আজও মারেনি, আর সে তাড়া করেছে, পেছনে দাঁড়িয়েছে, আপনি দৌড়াচ্ছেন, আর পেছনে জবাব ধরেছে তরবাল মারার জন্য। কি হয়েছে? আপনি দরজার কাছে এসেছে, এই নগরের আশ্রয় নগরের দরজার কাছে এসে বেঁচে গেছে, আশ্রয় নগরে পৌঁছে গেছে, আর পেছন থেকে জবাব আসলো আর তরবাল দিয়ে মেরে ফেলল। আরে কি করল, আর সে তো পৌঁছে গেছে, আশ্রয় নগরে সে পৌঁছে গেছে, কিন্তু সে কি করে মরলো? সেই জন্য তো মরলো কারণ সে ভিতরে প্রবেশ করেনি, দরজায় থেকে গেছিল। আমি আপনাদের প্রত্যেক দরজাটি বার করতে চাই। আপনার মারা গেল এই চলেছে কারণ সে নগরে প্রবেশ না করে সে দরজার বাইরে দাঁড়িয়েছিল। অনেক বিশ্বাসীরা আমরা দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে, অনেক বিশ্বাসীরা আমরা প্রত্যেক সপ্তাহে যিশুর বিষয়ে শুনি কিন্তু তার মধ্যে আসার সিদ্ধান্ত নিই না। আমরা এখনো দোষী রয়েছি, আমরা এখনো যে কোনো মুহূর্তে মরতে চলেছি, ও ঈশ্বরের ক্রোধে মৃত হতে চলেছি। কিন্তু প্রত্যেক জনকে বলতে চাই না, দরজার বাইরে নয়, ভেতরে প্রবেশ করুন, ও যিশুর মধ্যে প্রবেশ করুন, কেন যে কেহ প্রবেশ করবে সে উদ্ধার পাবে। হালেলুয়া। যিশু বলেন আমি সেই দ্বার, যে কেউ আমার মধ্যে আসবে সে চড়ানি পাইবে। হালেলুয়া। ও যে আমার মধ্যে দিয়ে আসবে সে বিশ্রাম পাবে, সে অনন্ত জীবন পাবে, সে উদ্ধার পাবে, আর সে কখনো মরিবে না। ও কত জন আজকে আনন্দিত সে আশ্রয় নগর পেয়ে, বলি হালেলুয়া। ও আমি দরজার বাইরে নয়, প্রত্যেক আসন মুখের মুখ থেকে ঘোষণা করি আমি আর দরজার বাইরে নয়, কিন্তু নগরের ভেতরে প্রবেশ করব।
আজকের পর থেকে আমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকবো না, যিশুর বিষয় শুনে শান্ত হব না, কিন্তু তার মধ্যে প্রবেশ করার সিদ্ধান্ত নেব। তা আমাকে উদ্ধার দেবে। ঈশ্বর প্রত্যেকে তার বাক্যে আশীর্বাদ করুক। হালেলুয়া। আসুন বার আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই। প্রত্যেকে হাতকে জড়ো করে চোখকে বন্ধ করে ঈশ্বরের সম্মুখে সোজা দাদা বা সেরে ও প্রার্থনা করি যিশু নামে এই স্থানে ও তোমার স্পর্শ তুমি দাও পিতা। প্রার্থনা করে এই স্থানে